শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। বন্ধুরা, নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। আর বন্ধুরা, পুজোটা দেওয়ার পরে এই দেখুন আমার বড় মেয়ে করছে চা। আর চাটা দেখুন চামচটা না দিয়ে একটা দেখুন কি দিয়ে করছে। আর তারপর বন্ধুরা এই দেখুন সুন্দর হয়েছিল চাটা। ওর বাবা আজকে খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে চাটা। আর এই যে বন্ধুরা, আমি তার সাথে সাথে খাওয়া দাওয়া করার পর এই ঘরটা গুছিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর করে সমস্ত ফার্নিচার আমি মুছেছি আজকে, মানে সব কিছু পরিপাটি করে। আর শরীরটা একটু খারাপ, কিন্তু তারপরেও এখন না করলে তো হবে না। ঘরটার অগোছালো থাকলে লোকজন আসলে নিজেরই লজ্জা লাগে। আর এই যে বন্ধুরা, আমি এই ড্রেসিং টেবিলের পাশে একটা ছোট্ট টেবিল রেখেছি, তার উপরে একটা তাক রেখেছি। সব সময় আমার দুই মেয়ের, আমার হাজব্যান্ডেরও কিছু গেঞ্জি আছে, আমারও দুটো জামা আছে, এইভাবেই রেখেছি সবসময় নেওয়ার জন্য। আর এই শোকেসের সমস্ত জিনিস আমি নামিয়ে মুছে আবার গুছিয়ে রেখেছি। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর তারপর চলে এসছে বাজার বন্ধুরা। আর এই দেখুন চাল কুমড়ো, আর এই যে ইলিশ মাছ, মানে হচ্ছে মাছের রানী হচ্ছে ইলিশ। আর ইলিশ আমার বাড়ি চলে এসছে। আর ইলিশের মধ্যে বড় বড় ডিম ছিল, তাই ইলিশ মাছের মাথাটা দিয়ে আমি করেছিলাম কচু শাক, আর ইলিশ মাছ ভাপা করেছিলাম, আর করেছিলাম হচ্ছে চিংড়ি মাছটা একটু ওই গামাখা করে রান্না করেছিলাম, মালাইকারি করিনি, আদা জিরে বাটা দিয়ে করেছিলাম। আর আপনাদেরকে আমি বলছিলাম দেখুন বন্ধুরা আমার হাজব্যান্ড কী নিয়ে এসছে, হ্যাঁ তাই বলছিলাম। তা যাই হোক, এই দেখুন চিংড়ি মাছ। আর আমার দুই মেয়েই খুব ভালো খায় চিংড়ি মাছ। আর ইলিশ মাছ খেলে ওদের একটু নাকি অসুবিধা হয়, কিন্তু চিংড়ি মাছে কোনো সমস্যা নেই। তা যাই হোক, আমার হাজব্যান্ড সবাইরে খুশি করার জন্যেই সব রকম মাছই নিয়ে এসছে। আর এই যে আমি কচু শাকটা কাটছি। কচু শাক কাটতেও দেরি হয় অনেকটা সময়, তাই এটা সেদ্ধও করতে দেরি হয়। তার মধ্যে চিন্তা করেছিলাম অনেক তরকারিগুলো বানিয়ে নিই, তাহলে এক একটা করে বসিয়ে দেবো আর কচু শাকটা কাটতে লাগবো। এই দেখুন রসুন আর আদা কেটে নিয়েছি, আর এই যে আলু টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা হচ্ছে মাছের জন্য, আর কচু শাকের জন্য হচ্ছে পেঁয়াজ আর এই কাঁচা লঙ্কা, আর রসুনটাও কিন্তু কুচি করে নিয়েছিলাম। আর বন্ধুরা, আমি কোনো রান্না শেয়ার করিনি, আপনারা দেখতেই পারবেন এরপরে কি ঘটনা ঘটে যাবে। কারণ এই দেখুন কচু শাকটা এই যে নামিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে। আর জানেন তো, একটা সত্যি কথা আগেও হয়তো বা বলেছি, এই যে ইলিশ মাছ ভাপা আমার হাজব্যান্ড আমার হাতের রান্না ভীষণ পছন্দ করে। আমি যেইভাবেই করে দেবো তার সেইভাবেই পছন্দ, আর আমি সবসময় চেষ্টা করি তার মন মতোই করা। তা যাই হোক, এই দেখুন চিংড়ি মাছটা, এর মধ্যেও আলু দিয়েছিলাম যেহেতু আমার দুই মেয়ে ভাত দিয়ে মেখে খাবে এই জন্য। আর এই যে বন্ধুরা স্যালাড, আর হচ্ছে আপনার এই যে আমার হাজব্যান্ডকে ভাত দিয়ে দিয়েছি, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার বড় মেয়ের ভাত, আমার বড় মেয়ে যেহেতু টমেটো খায় না, আর এই যে আমার ছোটো মেয়ের ভাত। আর এই দেখুন সাথে সাথে কিন্তু আমি রান্নাঘরটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, একদম চকচকে ঝকঝকে, যাতে দেখেও মনটা ভালো লাগে। এই দেখুন টাইলসগুলোও মুছে নিয়েছি, আর রান্নাঘরটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। বন্ধুরা, আমি এখন ভয়েস দিচ্ছি, আমার পাশে এরা তিনজন শুয়ে আছে, আর আমার খুব একটুখানি আনইজি লাগছে, এরা হেসে হেসে উঠছে মাঝে মাঝে। যাই হোক, আপনারা একটু মানিয়ে নেবেন এই আর কি। তাহলে এই দেখুন বাইরে যে এই যে বাসনের র্যাকটা, আলু পেঁয়াজ রসুন রাখি যে র্যাকটা, সমস্ত কিছুই মুছে আবার জিনিসগুলো সাজিয়ে রেখেছি। আর এই যে বন্ধুরা, যে জামা কাপড় আমি কেচেছিলাম এক গামলা জামা কাপড়, সেগুলো শুকিয়ে গেছে, তুলছিলাম। আর আমার বড় মেয়ের যে সাজার জিনিসের বক্সটা, ওটাও গুছাচ্ছিলাম। তার সাথে সাথে কিন্তু আমি বারান্দাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, গোপালদের জামা কাপড়গুলো মেলে দিয়েছি, ঠিক আছে। আর আমার কিন্তু বন্ধুরা ঘর মোছা হয়ে গেছিলো। আর এই দেখুন আমার হাজব্যান্ড এই যে আমাকে নিয়ে বেরিয়ে গেছে, এখন রাত 12টা বাজে, বলছে চলো আমি তোমার ভূত দেখাতে নিয়ে যাব। সে যে আমি কি ভয় পেয়েছি আপনারা আমি বলে বোঝাতে পারবো না। আমি আমার হাজব্যান্ডকে খুব বলতাম, হ্যাঁ একটা সময়। এই দেখুন আমাদের বাড়ির পাশে এই যে আমাদের একটা লোকনাথ মন্দির, আর লোকনাথ মন্দিরের সামনেই একটা অনেক লম্বা শিব ঠাকুর আছে। আমি শর্টে দিয়েছি, আপনারা দেখলে দেখতে পারেন বন্ধুরা। চোখের দিকে তাকানো যায় না, একটু নিজের মনে ভয়ই লাগে। আর দেখুন এই দেখুন দুটো ষাঁড়, দুটো ষাঁড় না, একটা ষাঁড় একটা গরু আর কয়েকটা কুকুর এক জায়গায় দাঁড়িয়ে আছে। আর আমরা এখন যাচ্ছিলাম বন্ধুরা কালীতলায়, আর কালীতলার থেকেই নিয়ে গেছিলো আমার ওই ভূতের রাজ্যে। যাই হোক,
এই দেখুন চলুন। আর আমি কিন্তু এখন ভয় পাচ্ছিলাম হচ্ছে ওই সেই সময়টাই আমারে মানে উনি ভাতও খায়নি, হঠাৎ করে আমার বলছে চলো ঘুরে আসি। আমি বললাম আমি কিন্তু এখন যাবো না। না তুমি চলো, এবার কিন্তু তাহলে আমার রাগ হয়ে যাবে, এখন রাগ কমাতে গেলে আমাকে যেতে হবে, তুমি তো বলো আমি তোমার কোথাও ঘুরতে নিয়ে যাই না। আমি বলছি ঠিক আছে চলো। তারপরে যাই হোক সাজুগুজু আর কি করব, জামা প্যান্টটা পরে নিলাম। আর এই দেখুন বন্ধুরা, একটা দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এইবার কিন্তু আমি যাচ্ছি সেই ভূতের রাজ্যে, আপনারা দেখতে পারবেন। তা যাই হোক, আমি আমার হাজব্যান্ডকে একটা সময় খুব বলতাম যে আমাদের তো শহরের পরে বাড়ি, আর আমাদের যেই বাড়িটা একদম মেন মানে রাস্তা দিয়ে সব সময় যাতায়াত করে, ধরুন গাড়ি, তারপরে টোটো, হ্যাঁ, তারপরে গ্যাসের গাড়ি আসে, সেটা তো লরি। এই দেখুন বন্ধুরা, ঢুকে গেছি ভূতের রাজ্যে। আর আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, প্রচণ্ড মনে হচ্ছে কি আমার পেছনে কি বিচ্ছিরি দেখতে একটা মহিলা আসছে, মানে শিয়াল ডেকে, মানে আমি তো ওইভাবে কোনো সময়, আমি একবারই শিয়ালের ডাক শুনেছিলাম আমার মামা শ্বশুর বাড়িতে বেড়াতে গেছিলাম সেই সময়। আর এই যে শিয়াল, আমার গা হাত পা মানে ভার। তার মধ্যে আমার হাজব্যান্ড বলছে যে তুমি একটুখানি গান করো, এই পথ যদি না শেষ হয়। আমি বলছি আমি গান করতে পারবো না, আমি বাড়ি চলো, তারপরে আমি ভয়তে মরে যাচ্ছি, তুমি আমায় গান করতে বলছো। দেখুন কি অন্ধকার, একটা লোক নেই বন্ধুরা, আমি আর আমার হাজব্যান্ড, আর কেউ না। যদি আমাদের ভূতে ওই বাঁশ গাছে ঝুলাই দিত তাহলে আমাদের কেউ টেরই পেতো না যে আমরা মরে গেছি। মানে এত বিকট রাস্তা, এই রাস্তাটায় কিন্তু আমার দিনের বেলাও আমার হাজব্যান্ড ঘুরতে নিয়ে গেছে, কিন্তু আমার ভয় লাগেনি। এই রাত্রেবেলায় ধরুন 12টা বেজে গেছে, ভয় তো লাগবেই। মানে আর এই দেখুন একজন আসছিল সাইকেলে করে, তারও হচ্ছে একটা টর্চ ছিল, মানে এমন ঘুটঘুটে রাস্তা। তা যাই হোক, আমি একটা সময় আমার হাজব্যান্ডকে বলতাম যে আমাদের তো শহরের পরে বাড়ি, তুমি একটা গ্রামে জায়গা কিনবা, তো ওখানে একটা বাড়ি করবা, আমরা ওখানে থাকবো। আমি এই পরিবেশ দেখে আমার হাজব্যান্ডকে কালকে বলছি কি আমি জীবনে কোনো দিন আর গ্রামে থাকবো না। আমি বলছি কী পরিবেশে, এত অন্ধকার, মানে মনে হচ্ছে সে ভূত ঘুরে বেড়াচ্ছে, এমন ভয় লাগছে। আর মাঠের পরে মাঠ, আর আমি ভাবছি যে লোকজন শুয়েও পড়েছে, ধরুন আমরা তো শহরে পরে থাকি, অত তাড়াতাড়ি কেউ শুয়ে পড়ে না, সব সময় জাঁকজমক। আর এই দেখুন এই জায়গাটা তাও একটুখানি লাইট আছে, মানে এর পেছনে তো কোনো জায়গায় লাইট দেখতে পাইনি আমি, এত অন্ধকার। তাও তো বন্ধুরা আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করে নিই। আমার যে কী ভয় লাগছিল জানেন না। আর আমার হাজব্যান্ড অনেক জোরে জোরে গাড়ি চালাচ্ছিল, আর মনে হচ্ছে কি আমার মোবাইলটা উড়ে যাচ্ছে, মানে এত। এই দেখুন কি অন্ধকার, আর 12টা বেজে গেছে, তাহলে তো ভয় লাগবেই। ওনার নয় ভয় লাগে না, আমার তো লাগে, তাই না? তা যাই হোক, এবার ঘুরে টুরে যখন আমরা মেন রোডে উঠে বাসলাম, আমার মনে হচ্ছিল কি সেই মানে আমার জীবনটা আমি হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। দেখুন কি অন্ধকার, আর আমার হাজব্যান্ড গাড়ি চালাচ্ছে, ওনার পিছনে তো আমি বসে, আর আমার মনে হচ্ছে আমার পিছনে কে একটা বসে আছে, আমার এমন ভয় লাগছে। আর এই দেখুন আমরা উঠে গেছি এইবারটা মেন রোডে, এইবার আর কোনো ভয় নেই, কেন কি এই একদম মেন রোডে উঠে গেছি আস্তে আস্তে। না তারপরেও তো বন্ধুরা একটু অন্ধকার ছিল, ঠিক আছে, এই দেখুন তাও তো অন্ধকার ছিল একটুখানি, মানে মাঝে মাঝে একটুখানি আলো, আবার মাঝে মাঝে অন্ধকার। এই দেখুন কি ঘুটঘুটে অন্ধকার, আর ফাঁকা একদম, মানে নিস্তব্ধ এলাকা, এমনি গা ভার হয়ে আসে। তা যাই হোক বন্ধুরা, এই যে মেন রোডে উঠে গেছি আমরা, ঠিক আছে, মেন রোডে যাচ্ছি দুইজনে মিলে। আর এই যে বন্ধুরা আই লাভ বনগাঁও, এটাও আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম। আর আমার ডান পাশে যেই হচ্ছে এই যে এইগুলো দেখছেন না, এই যে গোল গোল ইয়ের মধ্যে, এগুলো কি বলে আমি ঠিক জানি না, কিন্তু খুব সুন্দর লাইটিং আছে, আবার সাজানো গোছানো বন্ধুরা, এত সুন্দর। আবার সন্ধ্যাবেলা আসলে না এখানে আবার ঝর্ণা হয়, খুব সুন্দর দেখতে লাগে। তা যাই হোক বন্ধুরা, এই যে আমাদের বনগাঁ শহরটা রাতের বেলায়, রাতের শহর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বন্ধু হবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর আপনাদের সাথে একটু পরেই আমি শেয়ার করব আমাদের পৌরসভাটা কেমন দেখতে। দেখুন আমরা প্রায় পৌরসভার সামনেই চলে এসেছি। এই দেখুন, এই যে হচ্ছে বনগাঁ পৌরসভা, ঠিক আছে, এতটা বড়। আর আমার হাজব্যান্ড কিন্তু এমনি খুব ভালো আর খুব দারুণ গাড়ি চালাই, মানে আমাদের তো বুলেট, আর বসলে মনেই হয় না যে আমি গাড়িতে বসে আছি, এত সুন্দর।
আর এই দেখুন আমাদের আশেপাশের পরিবেশ। আর এটা একটা শিব মন্দির। আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম এই পাশ দিয়ে চলো, তাহলে সামনে দিয়ে বাবার মন্দিরটা তোলা যাবে, কিন্তু দরজা বন্ধ যেহেতু শয়ন দেওয়া আছে এই কারণে। আর এখান থেকে আমরা চলে যাচ্ছি। আর এই যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি বেশিক্ষণ লাগবে না আমাদের বাড়ি যেতে, হয়তো 5-7 মিনিট মতো লাগবে। আর এই দেখুন বন্ধুরা, একটা কি সুন্দর স্ট্যাচু, একটা মা তার বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আর এই যে মাদার টেরেসা, এই দেখুন, মানে এই একটা প্যান্ডেলের মানে গেট একটা মন্দিরের, অনেক কিছু টুকিটাকি আমাদের বনগাঁয় বেশ আরও জায়গা আছে, আপনাদের সাথে আস্তে আস্তে আমি ঘুরে দেখাবো। আর তাহলে চলুন আমরা এই যে বাড়ির দিকে যাচ্ছি বন্ধুরা, আর বেশিক্ষণ বাকি নেই। খুব সুন্দর ঘুরলাম আমার হাজব্যান্ডের সাথে, শুধু আমার ভয় লেগেছে ওই ভূতের ওই জায়গাটা, তাছাড়া আমার একটু ভয় লাগেনি, আমি খুব এনজয় করেছি। ঠিক আছে, শুধু ভূতের ওই জায়গাটাই আমার বিভৎস ভয় লেগেছে, বিভৎস, আমার গা হাত পা ভার হয়ে গেছিলো। আর এই যে বন্ধুরা, এখানেও একটা প্যান্ডেল হচ্ছে, সামনে এই যে কাপড় দিয়ে দিয়েছে কেউ যাতে না দেখতে পারে। আর এই যে আমরা পাড়াতে ঢুকে গেছি বন্ধুরা। তাহলে বন্ধুরা, এই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। তাহলে এখনকার মতো